এখনো শঙ্কামুক্ত নন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থা আগের মতোই সংকটাপন্ন। বিকেলে বেগম জিয়ার চিকিৎসায় হাসপাতালে এসেছেন 5 সদস্যের চীনা ডাক্তারদের একটি প্রতিনিধি দল। হাসপাতালের বাইরে নেতাকর্মীরা প্রার্থনা করছেন যেন দ্রুত সুস্থ হয়ে যান দেশনেত্রী। বিস্তারিত শাখাওয়াত সুমনের প্রতিবেদনে। গেল 9 দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন। সপ্তাহের বেশি সময় হাসপাতালের বিছানায় কেটে গেলেও তার স্বাস্থ্যগত কোনো আশানুরূপ খবর নেই। তাই হাসপাতালের বাইরে আপোষহীন এই নেত্রীর রোগমুক্তির কামনা করছেন দিনভর উদ্বেগ উৎকণ্ঠায় থাকা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এখানে ভিতরে যাইতে দেয় না, তারপরে বাইরে থেকে যতটুকু কাছে থাকি তাও মনে শান্তি পাই। আমার মা জানি আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহ তুমি এই দোয়াটা আমাদের জন্য কবুল করো। খোঁজ খবর নিতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। প্রত্যাশা দ্রুত সুস্থ হয়ে ফিরবেন বেগম জিয়া। তাঁর যারা চিকিৎসক আছেন, বিশেষত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ ভাই আছেন, সাথে ডক্টর শাহাবুদ্দিন সেখানে যার সার্বক্ষণিকভাবে তার চিকিৎসার তদারকি করছেন। তাদের বক্তব্য হচ্ছে যে তিনি তুলনামূলকভাবে স্টেবল আছেন, গত কয়েকদিন যেভাবে ছিলেন। এর পরপরই হাসপাতালে প্রবেশ করে চীনা ডাক্তারদের 5 সদস্যের প্রতিনিধি দল। তারা বোর্ড মিটিং করে সন্ধ্যায় খালেদা জিয়ার কিডনি ডায়ালাইসিসের সিদ্ধান্ত নেন। ফুসফুস সংক্রমণ ও কিডনি জটিলতা সহ একাধিক সমস্যা নিয়ে 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। শাখাওয়াত সুমন, চ্যানেল 9, ঢাকা।